আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো যদি কারো কাছে এরকম ইউএসবি অ্যাডাপ্টার রিসিভার যদি না থাকে বা এই যে মডেম যদি না থাকে, তাহলে কিভাবে এই ডাটা কেবল বা ইউএসবি কেবলের মাধ্যমে কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন কম্পিউটারের মধ্যে বা ডেস্কটপের মধ্যে ইন্টারনেট কানেকশন করে কম্পিউটারে বা ডেস্কটপে বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করবেন, তো সেটি আজকে দেখাবো। তো তো নর্মালি আমি এটা ইউজ করি, এটার মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে হটস্পট থেকে এটা আমি ব্যবহার করে থাকি। এটা স্পিডটা খুব ভালো পাওয়া যায় নর্মালি। তো মডেমটা ব্যবহার করি না, মডেম থেকে এটার পারফরমেন্স ভালো। তো এটার মাধ্যমে কিভাবে ইন্টারনেট চালাবেন, যদি তার ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাতে পারেন। তো যাই হোক, ইউএসবির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়, স্পিডটা ভালো পাওয়া যায়। তবে সেক্ষেত্রে দেখা যায় এই খুব বেশি চালানোর কারণে মোবাইলটা গরম হয়ে যায়, এটি সমস্যা। তাছাড়া আর কোনো সমস্যা নেই, স্পিডটাও ভালো পাওয়া যায়। তো এটা করার জন্য আপনাদের এই যদি ইউএসবি হাব থাকে, যেরকম ইউএসবি হাব, তো ইউএসবি হাবের মধ্যে এটা লাগাই দিবেন। অথবা আপনার পিসির মধ্যে যদি এরকম পোর্ট থাকে ইউএসবি পোর্ট, তো এখানেও লাগা দিতে পারেন। তো আমি যে কোনো কম্পিউটার ইউএসবি হাব অথবা এই যে এখানে যে ইউএসবি আছে, যে কোনো এক জায়গায় লাগাই দিলেই চলবে। তো আমি এই যে ইউএসবি হাব যেটা আছে এখানের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। তো ওই তো আমি লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে তো এই যে পোর্টটা আছে, এই এইটা এই চার্জারের পোর্টটা আপনারা যেই মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করবেন সেই মোবাইলের মধ্যে এটা লাগিয়ে দিবেন। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। তারপর লাগানোর পরে মোবাইলে একটি সেটিংস করতে হবে। তো যদি সেটিংসটি না করেন তাহলে সরাসরি কানেক্ট হবে না। তো তার জন্য সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে কানেকশন একটা অপশন থাকবে, এই কানেকশন অপশন আপনারা টেপ করবেন। তো টেপ করার পরে এখানে মোবাইল হটস্পট অ্যান্ড টেদারিং একটা অপশন থাকবে, এই অপশনে টেপ করবেন। তো টেপ করার পরে এখানে ইউএসবি টেদারিং যে অপশনটা আছে এখানে চালু করে দিবেন। তো অবশ্যই যখন এটার মধ্যে অন করবেন, এটা অন করার দেবেন, তখন আপনার পিসির মধ্যে একটা নোটিফিকেশন চলে যাবে। আমি আমার স্ক্রিনটা দেখাচ্ছি কি নোটিফিকেশন যাবে সেখানে। তো এই মোবাইলের মধ্যে এই সেটিংসটি করে নেবেন। তারপরে করার পরে আরেকটা সেটিংস করে নিতে পারেন। দেখা যায় এই সেটিংসটি করার পর অনেক কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন হয় না। তো এইটা যাতে করে সেই সমস্যাটা না হয়, তো তার জন্য আরেকটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য ডেভেলপার অপশন একটা নামে একটা অপশন আছে, ডেভেলপার অপশন, এখানে টেপ করবেন। যাওয়ার পরে এখানে ইউএসবি ডিবাগিং একটা অপশন থাকবে, এটা যদি অফ থাকে অবশ্যই অন করে দিবেন। তো আমার পিসির মধ্যে একটা নোটিফিকেশন চলে গেছে, সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে যখন আপনার এই ইউএসবি ডিবাগিং বা ইউএসবি টেদারিং অপশনটা চালু করবেন, আপনার পিসির মধ্যে বা কম্পিউটার আর ল্যাপটপের মধ্যে এরকম একটা নোটিফিকেশন যাবে। তো এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ ইউর পিসি টু বি ডিসকভারেবল বাই ওয়াদার পিসি অ্যান্ড ডিভাইস অন দিস নেটওয়ার্ক, ইউ রিকমেন্ডেড অ্যালাউইং দিস অন ইউর হোম অ্যান্ড ওয়ার্ক নেটওয়ার্ক বাট নট পাবলিক অন। তো এটার মধ্যে অবশ্যই আপনারা ইয়াস যেটা আছে ইয়াস করে দিবেন। আমি তো ইয়াস করে দিচ্ছি। তো আমার ইন্টারনেট হয়ে গেছে, চালু হয়ে গেছে আমার কম্পিউটারের মধ্যে। তো আমার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট চলে কিনা এখন আমি সেটা দেখিয়ে দিব। তো যদি কানেক্ট হয়ে যায় এই যে এরকম দেখাবে আপনাদের, এই যে এই আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, এই যে এভাবে টেপ করলে নেটওয়ার্ক দেখাবে, তবে ইন্টারনেট অ্যাক্সেস। তো যদি এরকম লেখা আছে ইন্টারনেট অ্যাক্সেস লেখা আসে, তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। এখন আপনার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো ইন্টারনেট চলে কিনা আমি এখন একটি ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি। তো তার জন্য